গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে দেখো, সেই কালকের কম্বলটা ধুয়ে দিয়েছিলাম। তো এইখানেই মেলা রয়েছে। এই যে বাড়ির মধ্যে তো বাড়িতে কোনো রোদ আসে না, একবারে ছায়া পড়ে রয়েছে। তো ভাবছি এখন রোদ উঠে গেছে, একটু ওই রাস্তার পাশে বাঁশ বাঁধা রয়েছে, বাঁশের উপর দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কম্বলটা। আর ঘুম থেকে উঠে সকালে মানে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি কুকারে। আর এই যে দেখো, মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। সেই অনেক দিন হয়ে গেছে মাথায় তেলই দেওয়া হয় না। আর মাথাটা সবসময় এমনিতেই যন্ত্রণা করে, কেমন জানি একটা গরম গরম ভাব হয়েছে। মাথার তালু জ্বলে যায় আর পায়ের তালু জ্বলে যায়, ভালো লাগে না। সারাক্ষণ ঘুম আসে, মানে মনে হয় যেন ঘুমিয়ে থাকিস, তেমন একটা ভাব হয়েছে। তো একটু তেল দিয়ে নিয়েছি, সকালবেলা তেল আর জল মিশিয়ে মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি। আর মাছ কাকু এসেছিল, মাছ কাকুর থেকে কিছু মাছ রেখেছি, তো মাছগুলো কাটতে হবে। তো চলো আমি তার আগে কম্বলটা মেলে দিয়ে আসি। আর শাক তুলে নিয়ে এসেছি, জানো তো, থানকনি শাক। ভাবছি থানকনি শাক দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল করব। কালকে সেই কচু রান্না করেছিলাম না, তোমাদের তো দেখিয়েছিলাম। আর মেয়ে তো খায় না সবজি টবজি তেমন একটা, আর আমারও খেতে ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই যখন ছিল তো আমি অল্প অল্প সবজি খেতাম, আর বেশিটুক তোমাদের দাদাভাই খেয়ে নিত। তো এখন রান্না করেছি, মেয়ে বলছে আমি খাবো না কচুর তরকারি। তো আমারই খেতে হয়েছে, সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাত্রেবেলা খেয়েছি সেই একই তরকারি। রাত্রেবেলা সেই তরকারি আর হচ্ছে রুটি বানিয়েছিলাম, তো তাই দিয়েই সবাই মিলে খেয়েছিলাম। তো জানি মানে গ্যাস 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 হচ্ছে, এরকম গলার ধারে মনে হচ্ছে ভরা ভরা রয়েছে, খুব অসুবিধা লাগছে। তো সেই জন্য কটা শাক তুলে নিয়েছি। তো এখন ভাবছি মাছ দিয়ে শাকের ঝোল করব। আর ওই যে আমাদের বাড়ি আত্মীয় স্বজন আসতে চেয়েছিল, তো সেই আত্মীয়গুলো আসেনি, কালকেও আসেনি। ভাবো তাহলে একবার, আজ না কাল, কাল না পরশু, এই রোজ করছে। তো কালকেও আসেনি, আজকে আসছে, ফোন করেছে সকালবেলা, আজকে আসছে। তো চলো, আসলে তো অবশ্যই দেখাবো। আর বন্ধুরা, খুব জোর মেঘ হয়ে গেছে, জানো তো, দেখা যাচ্ছে না, খুব জোর মেঘ করেছে। সকাল সকাল গুড়ুম 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 করে ডাক শুরু হয়ে গেছে। তো জানি না আসবে কি না, আসুক চাই না আসুক, আমি কম্বলটা আগে রোদে দিয়ে আসি। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো কম্বলটা না এখনও ভিজা রয়েছে, তো তো অনেকটা ওজন। তো চলো কম্বলটা আগে আমি তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, আমি এখন নিয়ে যাচ্ছি ওই রাস্তার পাশে রোদে মেলতে। তো কি বলবো তোমাদের, মানে বললাম না মেঘ করেছে, তো কম্বলটা মেলে দিয়ে আসার 10 মিনিট পরেই বৃষ্টি এসে গেছিলো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জানো তো। মানে 10 মিনিট পরেই মেঘ, এত জোরে মেঘ বৃষ্টি এসে গেছে। তো সেটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। পরে রোদ উঠেছিল আবার, তারপরে গিয়ে আবার রোদে মেলেছিলাম। তো আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ মেঘ করেছে, ওই যে দেখো আকাশে দেখা যাচ্ছে। আমি কম্বলটা মেলছি আর ওদিক দিয়ে দেখা যাচ্ছে খুব জোর মেঘ হয়েছে। তো দেখো আমি এইখানেই কম্বলটায় যে মেলে দিলাম, এইখানে খুব রোদ লাগে, তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জায়গাটায় রোদে মেলে দিলে। আর এই যে দেখো, ছেলের ভাত হচ্ছে কুকারে। আর এই যে আমি শাক তুলে নিয়ে এসেছি, বললাম না তখন, থানকনি শাক। তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একবার, আর একবার জল দিয়ে নিয়ে এসেছি। তো খুব সুন্দর তাজা তাজা কচি কচি শাক। আর এদিকে এই যে দেখো, এই মাছগুলো রেখেছি। তো মাছগুলো 50 টাকা নিয়েছে, 500 মাছ 50 টাকা, তেলাপিয়া। আর এই যে দেখো, ভাত হয়ে গেছে আমার প্রায়, বেগুন সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এখন রান্না বান্না কমপ্লিট। তো এই মাছগুলো রেখে দিয়েছি পরে অন্য দিন খাওয়ার জন্য। একদিন তো সব খেয়ে ফেললে হবে না, তাই না? তো আমার আরেক দিন খাওয়ার জন্য তো রাখতে হবে, হিসাব করে না খেলে চলবে। তো এই যে দেখো, এখানে তরকারিটাও হয়ে গেছে।
কি বলে তেলাপিয়া মাছ দিয়ে থানকুনি শাক আর আলু দিয়ে একটা ঝোল তরকারি। তো শুকনো লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কা নেই সেই জন্য। আর এদিকে এই যে জল টক রান্না করেছি, গরমের সময় জল টক খেতে খুব ভালো লাগে, পেট ঠান্ডা হয়। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এই যে আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে লিপে মুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস চুলোটাও ধুয়ে নিয়েছি ভালো করে ছাপের জল দিয়ে। আর উলনটাও দেখো এই যে কাঠের উলনটা লিপে পরিষ্কার করে নিয়েছি। থালা বাসন সব ধোয়া ফেলা হয়ে গেছে, সব কাজ রেডি। তো আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তারপর দেখো এই যে আমার বিছানাটা শুকিয়ে গেছে। এখন আমি বিছানাটা তুলে নিয়ে এলাম, এসে বিছানাটা এখন খাটে পেতে দিচ্ছি। আর ওদিকে জানো তো ওই যে আমাদের যে আত্মীয় আসবে বলেছিলাম না, তো ওনারাও চলে এসেছে। তো যখন ও বাড়িতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন দেখো আমি বিছানাটা পেতে নিচ্ছি ভালো করে। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, যে পাখাটা জানো তো সারিয়ে নিয়ে এসেছে বাবা পাখাটা সারিয়ে নিয়ে এসেছে। তো ছেলেও ঘুমিয়েছিল, ছেলে এখন ও বাড়িতে গেছে, মেয়ে ছেলেকে নিয়ে ও বাড়িতে গেছে। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো এখন ও বাড়িতে গেছে। এখন বাজে কত জানো? এখন বাজে হচ্ছে 3টা মতো বাজে, এরকম 3টা বাজে। তো আমি এখন বিছানাটা রেডি করে নিচ্ছি। তো ছেলেটাও এইখানেই ঘুমিয়েছিল আজকে, কারণ পাখাটা ঠিক করে এনে দিয়েছে, সেই জন্য ওকে আজকে বাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো আমার বিছানাটা রেডি করা হয়ে গেছে, বিছানাটা কমপ্লিট রেডি করে নিয়েছি। ঘরটাও ভালো করে গুছিয়ে নিলাম। তো যেহেতু ও বাড়িতে আসছে তাওই মশাই মাওইমারা, তো আমাদের বাড়িও অবশ্যই আসবে। আর একটু ঘরদুয়ার গোছানো না রাখলে হয় বলো তো? আর আসুক চায় না আসুক, ঘরদুয়ার গুছিয়ে তো রাখতেই হবে। আর এই যে দেখো এদিকে দেখো খুব জোর মেঘ করেছিল, আর ঝমঝমিয়ে বৃষ্টিও এসে গেছে। আমি ও বাড়ি থেকে দৌড়ে এ বাড়িতে চলে এসেছি, ছেলে মেয়ে দুজনেই এ বাড়িতেই ছিল। তারপর আমি কি করব, ঘরে তালা দিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে এ বাড়িতে চলে এসেছি। আর একটা মুরগি জানো তো বাইরে ছিল, একটা মুরগি ছিল বাইরে। ওই মুরগিটা কি করেছে, এই ঝড় বৃষ্টির মধ্যে গাছে উঠে বসে রয়েছে গাছের উপর। তো বাবা গেছিল মাছ ধরতে মাঠে, তো এখনই বাবা বাড়িতে এলো। দেখতে পেলে ঝড় বাতাসের মধ্যেই বাবা বাড়িতে এসেছে। তো খুব জোর ঝড় উঠেছে। আর এ বাড়িতে এসে তো তাওই মাওই সঙ্গে দেখা হলো, কথা হলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো দেখাবো অবশ্যই তোমাদেরকে। আর এদিকে দেখো রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য খাবার বানানো হয়ে গেছে। এখানে লুচি আর হচ্ছে ছোলার ডাল রান্না হয়েছে রাতের বেলা। তো আমি আর মাওইমা মিলে দুজনে মিলে লুচিগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুপুরবেলার সবজি রয়েছে, মাছের ঝোল করেছিল মা, আর কচুর তরকারি করেছিল। ওই যে কই মাছের ঝোল করেছে, আর কই মাছ আর শিঙি মাছ দিয়ে কচুর তরকারি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য করেছিল এটা। আর করেছিল কুমড়োর ডগার তরকারি। আর ওই যে দেখো বসে রয়েছে ওরা সবাই, তাওই মশাই আর ওই যে মাওইমা দেখো খেতে দিচ্ছে সবাইকে। আর তাওই মশাই আর মাওইমার হচ্ছে 2টো ছেলে মেয়ে। ওই যে দেখো সেই ভাইটা আর বোনটা খাটের উপর বসে রয়েছে, টিভি দেখছে। তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো এখনও বৃষ্টিটা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল রাতের বেলার। এখন আমি চলে এসেছি দেখো মশারির মধ্যে। তো সবাই শুয়ে পড়েছে, ওই যে আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। তো এখানে ভয়েসটা দিলাম কারণ খুব জোরে পাখা চলছিল, আওয়াজ শোনা যাচ্ছিল না কথার আওয়াজ, সেজন্যই এখানে ভয়েসটা দিয়েছি। তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে।
আর সারাদিন যেটুকু যা পারলাম সেটুকু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করলাম। যদি চলো আজকের মতো টাটা।